2025 সালের এসএসসি পরীক্ষা আয়োজন করার জন্য বিভিন্ন ফরম দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমি এই ভিডিওটা জোর করে হলেও সবাইকে একবার দেখাইতাম, কারণ এই ফরমের কারণে অনেক শিক্ষার্থী তাদের পরীক্ষায় অনেক ধরনের ভুল করে থাকে। এই ফরমগুলোতে কী কী শিক্ষার্থীদের কাজ আছে, কোথায় কি করতে হবে না হবে, সে বিষয়গুলো আমরা জানাবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব বিষয়গুলো রয়েছে। এই ফরমগুলোর কাজগুলো কি, অবশ্যই শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো জানতে হবে এবং তাদের এই প্রত্যেকটা পরীক্ষায় সে সেখানে একটা নাম্বার পাবে, সেই নাম্বারটা কোথায় পূরণ করতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। অনেক শিক্ষার্থী হাজিরা খাতা নম্বর, রোল নাম্বার এই বিষয়গুলো বুঝে না। আমি চেষ্টা করবো পুরো এক্সপ্লেন করার, এই ফর্মগুলো কোনটা কোথায় কি লাগে। আর একটা ফর্ম, সেই ফর্মের জন্য ইনশাল্লাহ কারো নাম না ওঠে, কিন্তু অনেকের নামই উঠবে, যেটা হচ্ছে বহিষ্কার ফর্ম। সেই ফর্মটাও কেমন কি সেগুলো জানাবো। চলো সব বিষয় নিয়ে আগে আগে কথা বলি। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো নিয়মিত সব আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তাছাড়া তোমাদের কিন্তু পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার পরে সেগুলোর অ্যান্সার, পরীক্ষার পরে রেজাল্ট প্রকাশ, কলেজ ভর্তি, সব তথ্য তোমরা আমাদের কাছ থেকে পাবা। সেগুলো অবশ্যই পেতে আমাদের সাথে যুক্ত থাকো। তো এই ফর্ম প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আমরা যদি একটু দেখতে চাই, প্রথম দিকে আমি যাই, এই দেখতে পাচ্ছ একটা রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষা 2025, রোল নাম্বার। এই যে রোল নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা তোমরা তোমাদের পরীক্ষার যে বেঞ্চে পাবা। সো পরীক্ষায় কিন্তু তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর দুইটা বিষয় দিলেও পরীক্ষার সময় তোমাদের সিম্পলভাবে রোল নাম্বারের মাধ্যমে তোমরা তোমাদেরকে খুঁজে পাবা। সো রোল নাম্বারটা দিয়ে মিলাবা এবং প্রত্যেকটা জায়গায় রোল নাম্বারটা দেখে নিবা। তো এই কাগজটা তোমরা ওই জায়গায় দেখতে পারবা। অনেকে রোল নম্বর বুঝে না, তারা মনে করে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুঁজে ঝামেলায় পড়ে, এটা অনেক বোকামি করে। দেন এখানে বান্ডিলের বিষয়টা আসলে পরীক্ষা কেন্দ্রের কাজ, এখানে তোমাদের কোনো কাজ নাই। তবে এখানে সৃজনশীল, রচনামূলক তোমাদের যে বিষয়গুলো রয়েছে ইতিমধ্যে সেগুলো চলে গেছে বোর্ডের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের কাছে। এরপরে সম্মিলিত বিবরণী, এটা তোমাদের তেমন কোনো কাজ নাই। তোমাদের এরপর একটা সার্টিফিকেট প্রদান, এটা তোমাদের তেমন কোনো কাজ নাই। যদি আমি বলি বহিষ্কৃত ফর্ম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো, বহিষ্কৃত ফর্মটা যারা যে সকল শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে বহিষ্কার হবে, তাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বহিষ্কার হয়েছে যে বিষয়, সে বিষয়ের নাম, বহিষ্কার বিষয় কোড, মন্তব্য এখানে লেখা হবে। সো দেখবা যে এই তালিকাটা কিন্তু একাধিক চলে আসবে, কেননা এক একটা পরীক্ষায় দেখা যায় 40-45, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত এইসব পরীক্ষা অনেক বেশি বহিষ্কার হয়। সো এটা আসলে কাম্য নয়। তারপরও বাস্তবতা এটাই যে বহিষ্কার তালিকাটা ঠিক তোমাদেরকে এভাবে রেডি করা হয় এবং এখানে তোমাদের কোনো কাজ নেই। এবং এখানে পরীক্ষা চলাকালীন যদি কোনো নিয়ম ভঙ্গ করা হয়, সেখানে কিন্তু পরীক্ষার নাম, সন এবং এখানে তোমার সব ইনফরমেশনগুলো লেখা হবে, তোমার নাম, মানে এটা কিন্তু হিউজ। এবং চেষ্টা করা হবে যে কোনো প্রকার যেন নিয়ম শৃঙ্খলা মানে ভঙ্গ যেন না হয় এবং এই তথ্যগুলো, বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে তোমাদের। বহিষ্কার লিপি হচ্ছে এইটা, যে কেন্দ্রের নাম, কেন্দ্রের গঠন, এটা হচ্ছে, এটা শিক্ষকদের কাজ, এটা তোমাদের কোনো কাজ নয়। যদি কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়, তার জন্য বহিষ্কার লিপি এটা তৈরি করতে হবে। এখানে উদ্ধৃতপত্র রয়েছে পরীক্ষা দপ্তর, এটা আসলে এটাও তোমাদের কোনো কাজ নাই। এরপরে আসছে যে পরীক্ষার, এখানে তোমাদের দেখতে পাচ্ছ বেশ কিছু বিষয় রয়েছে, এটা আসলে পরীক্ষা কেন্দ্রের কাজ, তোমাদের এখানে কোনো কাজ নাই। আরেকটা ফর্ম দেওয়ার কথা আছে, ব্যবহারিক সরঞ্জামাদি, এটাও আসলে তোমাদের কোনো কাজ নাই। তোমাদের এই ফর্মটা, এখানে যে নাম্বারটা রয়েছে, এই যে নাম্বার দেখতে পাচ্ছ 1834, আবার এখানে যে নাম্বারটা রয়েছে 19200884, এই নাম্বারগুলো কোথায় বসাবে, সেই হাজিরা খাতাটা এখানে দেয়নি, সেটা দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি কেন আমি জানি না। সেটা তোমাদেরকে বসানো হবে ঠিক এরকম একটা কাগজে, যেখানে তোমার নিজের নাম লেখা থাকবে অথবা নাম তোমাকে লিখতে হবে। পরে সেখানে তোমার রোল নাম্বার এবং হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নম্বর, তোমার জন্য একটা প্রোফাইল তৈরি করা হবে এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাকে দুইটা করেই থাকবে। তোমার হচ্ছে যে তোমার সিকিউর জন্য থাকবে একটা, এমসিকিউর জন্য থাকবে একটা। বহু নির্বাচনী তো অবশ্যই তোমাকে এই নাম্বারটা, হাজিরা খাতা, এরকম একটা পেপার তোমাকে দিবে পরীক্ষা চলাকালীন সময়ে, একটা খাতা পাবা, সেখানে তোমার নাম্বারটা পৃষ্ঠা পাবা, সেখানটা লিখে দিতে হবে। এবং এখানেও তুমি তোমার এইরকম একটা নাম্বার পাবা, যেটা তোমার ওই খাতায় লিখে দিতে হবে। এই দুইটা বিষয় অনেক ইম্পর্টেন্ট। যদি তুমি না লেখো, যদি পরবর্তী ক্রস চেকিং হয়, এই বিষয়গুলো পরে চেক করে, তাহলে কিন্তু তোমার যদি না পায়, তোমার এই খাতার নম্বরগুলো যদি না মেলে বা না পায়, তোমার কিন্তু বাতিল হইতে পারে রেজাল্টটা। সেই বিষয়ের প্রতি তোমরা নজর দেবে। আমি তোমাদেরকে বিশেষভাবে হচ্ছে তোমাদেরকে আমি কী বলে এটাকে অনুরোধ করবো যে তোমরা খেয়াল রাখবে ওএমআর ফর্মের প্রত্যেকটা পয়েন্ট, ওএমআর ফর্ম কীভাবে কী পূরণ করবে, এগুলো নিয়ে তোমাদের ভিডিও করা আছে, চাইলে সেটা দেখো। পরীক্ষার আগে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও পাবা তোমরা, কিন্তু তারপরেও তোমাদের উচিত হবে এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর দেওয়া। আশা করি তোমরা পুরো বিষয়গুলো বুঝেছো এবার কীভাবে কী প্রিপারেশন নিবা। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। ফর্মগুলো দেখানোর মাধ্যমে সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।